গঙ্গাসাগর থেকে অসুস্থ বৃদ্ধকে এয়ারলিফট। এবছর গঙ্গাসাগর থেকে প্রথম এয়ারলিফট করা হলো। অসুস্থ বৃদ্ধ উত্তরপ্রদেশের বারাবাঁকির বাসিন্দা। এমআর বাঙুর হাসপাতালে তাকে রেফার করা হয়েছে। তার সেখানেই চিকিৎসা চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। গঙ্গাসাগর উপলক্ষে এসেছিলেন ইনি এবং অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ বৃদ্ধকে নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙুর হাসপাতালে। এয়ারলিফট করা হয়েছে অসুস্থ বৃদ্ধকে। গঙ্গাসাগর থেকে অসুস্থ বৃদ্ধকে এয়ারলিফট। এবছর গঙ্গাসাগর থেকে প্রথম এয়ারলিফট। অসুস্থ এই বৃদ্ধ উত্তরপ্রদেশের বারাবাঁকির বাসিন্দা। তাকে এমআর বাঙুর হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। অসুস্থ বৃদ্ধ উত্তরপ্রদেশের বারাবাঁকির বাসিন্দা। এয়ারলিফট করা হয়েছে, তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙুর হাসপাতালে। এবছর গঙ্গাসাগর থেকে প্রথম এয়ারলিফট। এই পুরো ব্যবস্থা নিয়ে আরো জানাবেন আমাদের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। কমলাক্ষ, দেখো, গঙ্গাসাগরে এয়ারলিফটের সুবিধা যে চালু রয়েছে সেটা বিগত 2 বছর ধরে যারা অসুস্থ যাত্রী বা কোনো ক্ষেত্রে যদি কোনো বিপদগ্রস্ত যাত্রী হন তাদেরকে এয়ারলিফট করে তুলে নিয়ে যাওয়ার পদ্ধতি কিন্তু চালু রয়েছে। গঙ্গাসাগরের অস্থায়ী হেলিপ্যাড থেকে সেই ধরনের ব্যবস্থা চালু আছে। এবছর গঙ্গাসাগর মেলায় আজকে প্রথম 2 জনকে এয়ারলিফট করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক অবস্থায় ছিলেন, তার সম্ভবত এখনো পর্যন্ত যতটুকু জানা গিয়েছে তার হার্ট সংক্রান্ত কোনো সমস্যা, এবং আরেকজনেরও কিন্তু আরেক মহিলা, দুজনেরই বাড়ি, একজনের বাড়ি উত্তরপ্রদেশে বলে জানা যাচ্ছে এবং অন্যজন ক্যানিং এর বাসিন্দা। একজন 70 বছর বয়সী আর একজন 85 বছর বয়সী মহিলা। এই দুজনকে আজকে এয়ারলিফট করে কলকাতার এমআর বাঙুর মুখ্যমন্ত্রী যখন প্রি ভিজিটে এসেছিলেন তখনই তিনি জানিয়েছেন সমস্ত তীর্থযাত্রীদের জন্য একদিকে যেমন বীমার ব্যবস্থা, যদি কোনো তীর্থযাত্রী কোনো শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, সাগর মেলাকে ঘিরে কিন্তু অস্থায়ীভাবে 4টি হাসপাতাল ইতিমধ্যেই তৈরি আছে। মেলা গ্রাউন্ডে যেমন একটি হাসপাতাল তৈরি আছে, পাশাপাশি আশপাশে বিভিন্ন অঞ্চলে কিন্তু হাসপাতাল কিন্তু ইতিমধ্যেই তৈরি আছে। সেই সমস্ত হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করাবার পরেও যদি কোনো রকম মনে হয় যে কাউকে জরুরি অবস্থায় তাকে কলকাতায় নিয়ে যাওয়া, এই ধরনের পেশেন্টের জন্য এয়ারলিফট করা হয়। আজকে গঙ্গাসাগর জনকে কলকাতার এমআর বাঙুরে নিয়ে যাওয়া হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।